3 মাস চালিয়ে বলছি C32Y শুধুমাত্র একটি স্কুটার নয়, এটি আমার লাইফস্টাইলের পারফেক্ট পার্টনার। I get a feeling it's gonna be a riot. নো ভিউয়ার্স, আই এম নট টু লেট। আসসালামু আলাইকুম। শুরু করছি আসল ইউজারের আসল কথা, শুধুমাত্র ইউজার রিভিউ ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার 3 মাসের বাস্তব অভিজ্ঞতা রিভো C32Y ইলেকট্রিক স্কুটার নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এর ডিজাইন, ফিচার, রেঞ্জ, পারফরমেন্স সব কিছু একদম খোলামেলা ভাষায়। এই ইলেকট্রিক স্কুটার দিয়ে আপনার প্রয়োজন ফুলফিল হবে কি না, আর এটি ভ্যালু ফর মানি হচ্ছে কি না, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কনফার্ম হয়ে যাবেন ইনশাল্লাহ। শুরু করছি ডিজাইন বা আউটলুক দিয়ে। প্রথমেই কালার, আমি নিয়েছি সিলভার কালার, যেটি সূর্যের সোনালি আলোতে খুবই সুন্দর লাগে। রিভো C32Y এর মোট 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে: টাইটানিয়াম ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন। আমরা এত কঠিন কথা না বলে জাস্ট ব্ল্যাক, সিলভার এবং গ্রিন বলবো। বাইকটির ডিজাইন মিনিমাল কিন্তু মডার্ন, প্লাস্টিকের মান ভালো, কোনো ঢিলা বা বাজে ফিনিশিং এতে নেই। রিভো C32Y এর সিটিং পজিশন আমার জন্য বেশ ব্যালেন্সড, এতে বসতে বা রাইড করতে আমার কোনো ধরনের সমস্যা মনে হয় না, তবে এটি পার্সন টু পার্সন ভেরি করে। এই স্কুটারটিতে ফিচার হিসেবে প্রথমেই থাকছে ফুল LED লাইট সেটআপ, যেখানে ইন্ডিকেটর থেকে শুরু করে হেডলাইট, ব্যাকলাইট সব কিছুই LED। অনেক বড় ডিজিটাল মিটার দেয়া আছে। ওকে, ইগনিশন অন করলেই আমাদের কিছু ইনফরমেশন চলে আসে, যেমন 72 দেখাচ্ছে, মানে 72 ভোল্ট ব্যাটারি। তারপর অটোমিটার চলে আসে কতটুকু চলেছে। দেন চলে আসছে প্রথমে আপনি পি দেখতে পারবেন, মানে পার্কিং মোড আছে, যে কোনো একটি ব্রেক প্রেস করার সাথে সাথে এটি রেডি চলে আসবে, এবং তার নিচে কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটিও আপনি দেখতে পারবেন। তারপর এখানে রাইডিং মোড শো করছে, রাইডিং মোড 1 এবং 2, আর তার নিচে লেভেল দেখতে পাচ্ছেন, ব্যাটারির একটি সাইন আছে, আর স্পিড মিটার তো উপরে বড় করে আছে। তার পাশে ট্রিপ মিটার, যেখানে অডোমিটারটি শো করেছিল, অডোমিটারটি ইগনিশন অন করার সাথে সাথে শো করে, পরে আর এটি দেখা যায় না। ইগনিশন অফ করে অন করলে তখন আবার দেখতে পারবেন। আর ট্রিপ মিটার হচ্ছে আপনি একটানা কতটুকু চালিয়েছেন, ইগনিশন অফ করার সাথে সাথে এটি রিমুভ হয়ে যাবে। আর যতক্ষণ চাকা ঘুরবে টায়ার রোটেশন থেকে এই দাগটি আপ ডাউন করতে থাকে, মানে হচ্ছে আপনার ব্যাটারি টায়ার রোটেশন থেকে চার্জ নিচ্ছে। রেয়ার ভিউ মিরর সাইজে বেশ বড়, আর ব্যাক সাইডে কার্বন টেক্সচার থাকায় খুব সুন্দর লাগে দেখতে। যদিও এটা সবাই খেয়াল করবে না, তবুও মনে ধরার মতো একটা ব্যাপার তাদের জন্য যারা একটু শৌখিন বা ফিটফাট টাইপের মানুষ। রিভোর এই স্কুটারটিতে কিলেস স্টার্ট সিস্টেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অফ আছে। তো রিমোটে 3টি অপশন থাকে: আনলক, পাওয়ার, লক। পাওয়ার যদি আমি ডাবল প্রেস করি, দেখুন বাইকটি রেডি হয়ে যাচ্ছে। এখন আপনি চাবি ছাড়াই এটি চালাতে পারবেন। এরপর আবার যদি আনলক বাটনে প্রেস করি তাহলে অফ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাদা মাটি লেগে আছে স্কুটারে, কারণ আমরা অনেক ধরনের রুট কন্ডিশনে এটি রাইড করেছি। এই মুহূর্তে চা বাগানের ভিতরে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যাই হোক, চমৎকার আরেকটি ফিচারের কথা বলি, যেটি হচ্ছে অ্যান্টি থ্রেফট টেকনোলজি, মানে চুরে নিতে পারবে না। এখন আপনি বলতে পারেন চোর তো উঁচু করে নিয়ে যেতে পারে, 140 কেজি অনেক ওয়েট, কিন্তু তারপরেও যদি উঁচু করে নিয়ে যায়, আশেপাশের কেউ শব্দ পেয়েও প্রতিবাদ না করে, তাহলে আসলে করার কিছু নেই। ওকে, জোকস অ্যাপার্ট, অ্যান্টি থ্রেফট টেকনোলজি আমরা একটু দেখব। যেমন লক বাটন, এটি আমরা প্রেস করার পর রিমোটটি যদি এটির কাছেও থাকে, তারপরও সামান্যতম ভাইব্রেশনে এটি এত জোরে নয়েজ করা শুরু করে। আনলক প্রেস না করা পর্যন্ত এটি থামবে না। লক করা অবস্থায় যদি সামনের দিকে আপনি নিতে চান, তাহলে যেমন নয়েজ করবে, তেমনি চাকাও লক হয়ে যাবে। যেমন আমরা চাকার ক্ষেত্রে যদি দেখি, এই যে চাকা ঘোরানোর সাথে সাথে এটি নয়েজ করতেছে এবং চাকা ঘুরছে না, এটি খুব হার্ডলি প্রেস করছে। তো আনলক প্রেস করার পরেই এটি আবার নর্মালি চলে আসছে। এই স্কুটারটিতে পাচ্ছেন আপনারা বিশাল সাইজের একটি আন্ডার সিট স্টোরেজ স্পেস, প্রায় 24 লিটারের মতো। ব্যাগ, বাজারের জিনিসপত্র অথবা হাফ ফেস হেলমেট সব কিছুই এখানে অনায়াসে রাখতে পারবেন। বৃষ্টি নিয়ে যাদের টেনশন তাদের জন্য বলছি,
এই স্কুটারটিতে IP67 এর রেটিং আছে, যার কারণে বৃষ্টি বা পানিতে আপনার কোনোই টেনশন থাকছে না। এই স্কুটারে সামনে এবং পিছনে উভয় চাকাতেই 3/10 সাইজের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। এই টায়ারের গ্রিপ মোটামুটি ভালো, আমি এখন পর্যন্ত কোনো ধরনের বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হইনি। এই স্কুটারে আমার খুবই পছন্দের আরেকটি ফিচার হচ্ছে এই সেফটি গার্ড বা মেটাল রেলগুলো। এগুলো বাইকের লুকিং একদম চেঞ্জ করে দিয়েছে এবং এগুলোর অনেক সুবিধাও আছে, যেমন স্কুটার কোনো কিছুর সাথে লেগে স্ক্র্যাচ পড়া থেকে সেফ থাকছে। এর সাথে ফুড রেস্ট লাগানো আছে, যেটা খুবই সুন্দর এবং ফোল্ড করে রাখা যায়। পেছনে গ্র্যাব রেইলের কাজও করে। এর সাথে একাধিক হুক থাকায় আলাদা আলাদা অনেক ছোট ছোট জিনিস বা বাজার সদাই রাখা যায়। ব্যাপারটা ফানি হলেও কার্যকরী, মানতে হবে। আরেকটি খুবই সুন্দর জিনিস হচ্ছে USB চার্জিং পোর্ট। হ্যাঁ, এটি আরেকটু কোয়ালিটি ভালো করতে হলো বা সলিড করতে পারতো, যেমন একটু নড়াচড়া করে। এই চার্জিং পোর্টটি বাম পাশে দেওয়া আছে। বাম পাশে ঠিক তার নিচে একটি বোতল হোল্ডার দেওয়া আছে, যেটিতে আপনি মোটামুটি বড় সাইজের বোতল, যেমন 1.5 লিটার পানি বোতল রাখতে পারবেন। এখানে আমি একটি টাওয়েল রাখতে পারছি এবং আর টুকটাক অনেক জিনিসই রাখতে পারি। তবে মজার একটি বিষয় হচ্ছে এই পকেটটিতে বৃষ্টির মাঝেও কোনো ধরনের পানি পড়ে না। সারাদিন বৃষ্টিতে ভিজেছে, কিন্তু যখন আমি স্কুটারের কাছে আসলাম দেখলাম এই টাওয়েলটি সম্পূর্ণ শুকনা। এটি পজিশন এই হ্যান্ডেলবারের ঠিক নিচে হওয়ার কারণে এমনটা হয়। সুইচ গিয়ারগুলো ভালো কোয়ালিটির, মান ভালো, তবে এগুলো পজিশন নিয়ে একটু সমস্যা হতে পারে প্রথম দিকে যারা ইউজ করবেন। যেমন এখানে হর্নের বাটনটি দিলে ভালো হতো। প্রথম এখানের চাইতে এই জায়গাটাতে আঙুলটা বেশি যাচ্ছে। এটি হচ্ছে রিভার্স গিয়ার। আরেকটি চমৎকার ফিচার হচ্ছে এটিতে রিভার্স গিয়ার আছে। যেমন রেডি অবস্থায় আপনারা দেখুন, আমি রিভার্স প্রেস করলে এখানে আর সাইন চলে আসছে, তার মানে এটা এখন রিভার্সে ঘুরবে। আমি অ্যাক্সিলেটর দিলে রিভার্সে ঘুরবে। তবে এটিতে সেফটি সিস্টেম আছে, যেমন আপনি রানিং অবস্থায় হর্নে প্রেস করতে গিয়ে যদি রিভার্সে প্রেস করেন তো সেই ক্ষেত্রেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ টায়ার রোটেশন একদম স্টপ হওয়ার পরে আপনি এটি ইউজ করতে পারেন। আবার রিভার্সে যখন আপনি যাচ্ছেন, আপনি সম্পূর্ণভাবে ব্রেক করার পরে এটি আবার ফ্রন্টে যাবে। তো একটা জিনিস খারাপ লেগেছে, মাত্র 3 মাসের মাথায় এই নিকেলগুলো উঠে যাচ্ছে। এর কোয়ালিটি আরেকটু ভালো করা উচিত ছিল। এই স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে 1200 ওয়াটের একটি মোটর, যেটি সিটি রাইডের জন্য যথেষ্ট শক্তিশালী। এই স্কুটারের টপ স্পিড পাওয়া যায় 55 কিলোমিটার প্লাস। 1 নাম্বার মোডে 32 পর্যন্ত স্পিড উঠে, আর 2 নাম্বার মোডে 55 প্লাস। থ্রটল রেসপন্স খুবই ভালো, পিক আপের সাথে সাথেই দৌড় শুরু। এই স্কুটারটি ব্যাটারি ফুল চার্জে পাচ্ছি 100 থেকে 110 কিলোমিটার। তবে এটি নির্ভর করে আপনি সোলো রাইড করেন নাকি পিলিয়ন থাকে, তারপরে রাইডিং হ্যাবিট, আপনার গতি কেমন থাকে, তারপর রুট কন্ডিশনের উপরে। এই স্কুটারের জন্য চার্জিং টাইম হচ্ছে 7 থেকে 8 ঘন্টা। আমার স্কুটারে 0% হয়ে গেলে চার্জে সময় লাগে 7.5 ঘন্টার মতো। তার মানে রাতে চার্জ দিয়ে ঘুমালে সকালে একদম রেডি। আর হ্যাঁ, রিভো থেকে দেওয়া হচ্ছে এই মডেলটির ক্ষেত্রে 2 বছরের মোটর এবং ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যার কারণে আপনি টেনশন ফ্রিভাবেই এই স্কুটারটি পারচেস করতে পারেন। পারফরম্যান্স, ব্রেক, সাসপেনশন সব কিছু টেস্ট করার জন্য আমার সাথে পিলিয়ন হিসেবে যাকে নিয়েছিলাম তার এবং আমার মোট ওজন প্রায় 170 কেজি। আমরা এই স্কুটারটি নিয়ে রীতিমতো পাহাড়ে উঠেছি। এখন যে আবাসিক এলাকায় আমরা প্রবেশ করছি তা প্রায় 4 তলার উঁচু সমান একটা টিলার উপরে অবস্থিত। এখানে একটি কথা বলা প্রয়োজন, যে কোনো ইঞ্জিনের পাওয়ার লস আছে, মানে 100 টাকার তেল পুরে সে আপনাকে 10 থেকে 45% পর্যন্ত কম আউটপুট দিবে, কিন্তু ব্রাশলেস মোটর তার ইনপুটের প্রায় সবটাই ব্যবহার করতে পারে। তাই মাত্র 1200 ওয়াট মোটর 170 কেজি ওজন এবং 140 কেজি স্কুটারের নিজের ওজন নিয়ে মোট 300 কেজির বেশি নিয়ে 4 তলার সমান উঁচুতে উঠতে পেরেছে। সামনে পাচ্ছেন ডিস্ক ব্রেক আর পেছনে ড্রাম ব্রেক। সাধারণত শহরে চলাচলের জন্য ঠিকঠাক, তবে আরেকটু আপগ্রেড করা প্রয়োজন। ব্রেকের পাইপ কোয়ালিটি একটু বেটার করা যেতে পারে। সাসপেনশন সফট, গর্ত, স্পিড ব্রেকার বা খারাপ রাস্তায় ভালো রেসপন্স দেয়। তবে এটি যেহেতু সিটি রাইডের জন্য তৈরি, তাই খুব খারাপ রুট কন্ডিশনে সফটলি রাইড করা উচিত। ফ্রন্ট সাসপেনশনের উপরে ভালো মানের কভার দেয়া আছে, যার ফলে ধুলাবালি থেকে সাসপেনশনের অয়েল সিল নিরাপদ থাকবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 175 মিলিমিটার, যা যথেষ্ট। এখন পর্যন্ত কোথাও আমি ঘষা খাইনি। বাইকটির ওজন কিন্তু অনেক বেশি, তা সত্ত্বেও এটি রাইড করার সময় একদম বাইসাইকেলের মতো মনে হয়, খুবই হালকা। এর কারণ হচ্ছে এর সম্পূর্ণ ওয়েটটি একদম গ্রাউন্ড সারফেসের কাছাকাছি। যেমন এই পোর্শনটুকু হচ্ছে ব্যাটারি, আর
পেছনের যে চাকাটি আছে এই সম্পূর্ণটি হচ্ছে মোটর, যার ফলে এটি খুবই হালকা মনে হয়। একটি রেগুলার বাইকের ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক উপরে থাকে, যখন আপনি ফুয়েল ট্যাঙ্ক ফুল করেন তখন কিন্তু একদম টপ লেভেলে আপনার ওয়েটটি থাকছে, অনেকটুকু ওয়েট উপরে থাকছে এবং সম্পূর্ণ ডিস্ট্রিবিউট করা থাকে উপরে মাঝে। আর এই স্কুটারগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ নিচে ওয়েট থাকে, যার ফলে খুবই হালকা লাগে। আরেকটি প্রশ্ন অনেকেই করবেন এবং রাস্তায় আমাকে অনেকেই কোশ্চেনটি করেন, সেটি হচ্ছে এই স্কুটারের রেজিস্ট্রেশন লাগবে কি না। আচ্ছা, ইলেকট্রিকের ক্ষেত্রে যেগুলোর পাওয়ার কম থাকে সেগুলোতে রেজিস্ট্রেশন লাগে না, এবং যেগুলোতে অনেক বেশি ওয়াটের মোটর থাকে সেগুলোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রয়োজন। এই বিষয়টি আপনার কোন স্কুটারে লাগবে এবং কোন মডেলের স্কুটারে লাগবে না আপনারা শোরুম থেকে কাইন্ডলি জেনে নেবেন যখন আপনারা দেখতে বা পারচেস করতে যাবেন। আর দুটো জিনিস বাধ্যতামূলক, সেটি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট। আমি আমার স্কুটারটি নিয়েছি সিলেটের খান মোটরস থেকে, সিলেটের একমাত্র রিভো এক্সক্লুসিভ ডিলার। 70 বছরেরও বেশি সময় ধরে 2 চাকার দুনিয়ায় তাদের বিচরণ। তো ভিউয়ার্স, এই মুহূর্তের ভালো একটি খবর হচ্ছে রিভো বাংলাদেশের প্রথম অ্যানিভার্সারি উপলক্ষে চলছে 3000 থেকে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাই আর দেরি না করে যারা ইলেকট্রিক স্কুটার কেনার চিন্তা করছেন তারা এই চমৎকার সুযোগটি লুফে নিতে পারেন। চলার সময় স্কুটারটি একদম সাইলেন্ট, অ্যাক্সিলারেশন স্মুথ, হ্যান্ডেলিং সহজ, আর মনেই হয় না বাইক চালাচ্ছে। সবচাইতে বড় সুবিধা হচ্ছে ফুয়েল খরচ নাই, ইঞ্জিন অয়েল দরকার নাই, কম মেনটেন্যান্সে, কম ঝামেলায় আপনি একটি স্কুটার রাইড করছেন। কোনো ধরনের কালি বা অয়েলি অথবা ময়লা জমে পিচ্ছিল হয়ে যাওয়ার মতো কোনো অপশনই নেই এতে। রানিং কস্ট মাসে 200 থেকে মাত্র 300 টাকার মধ্যে। চলুন এখন আপনার কস্টিং হিসাব করা যাক। এই স্কুটারের সাথে যে চার্জারটি দেওয়া আছে সেটা হচ্ছে 535 ওয়াটের একটি চার্জার। এটি চার্জ করতে যেহেতু 7.5 ঘন্টা সময় লাগে, 535 ইন্টু 7.5, 4012.5। এটাকে আমরা ভাগ করব 1000 দিয়ে, তার মানে 4 ইউনিট, 4.02 ইউনিট বিদ্যুৎ লাগছে একবার এটি 0 থেকে ফুল চার্জ করতে। যদি আমরা 7 টাকা করে ধরি তাহলে 28 টাকা হচ্ছে। আপনি যদি পল্লী বিদ্যুতে চার্জ দেন তাহলে 7 টাকার কম হতে পারে, বাণিজ্যিক লাইনে চার্জ দিলে সেটা 10 টাকারও বেশি হতে পারে। সেটা আপনি কোথায় চার্জ দিচ্ছেন সেই অনুসারে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। এখন আপনি প্রত্যেক দিন যদি আপ ডাউন করেন 30 কিলোমিটার, মানে 30 কিলোমিটার রাইড করছেন, তাহলে ধরে নিলাম 3 দিন পর পর আপনার চার্জ দিতে হবে। তার মানে এক মাসে 10 বার আপনাকে চার্জ দিতে হচ্ছে। 28 গুণ 10, তার মানে 280 টাকা। 280 টাকায় আপনি সারা মাস চলতে পারছেন। আমার ক্ষেত্রে 280 টাকা লাগে না, এর চেয়ে কমই প্রয়োজন পড়ে। যে কোনো ইলেকট্রিক স্কুটার রাইড করার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, কিছু কিছু স্কুটার আছে যেগুলো আপনার ফুল থ্রটলে আপনার যখন চালাচ্ছেন এটি রান করছে এবং থ্রটল ছেড়ে দেওয়ার সাথে সাথে স্লো হয়ে যাচ্ছে। এই ধরনের যেগুলো আছে সেগুলো তো আপনার থ্রটল টেনে ধরেই আপনার চালাতে হবে, কিন্তু যেগুলো থ্রটল ছেড়ে দেওয়ার পরও ফ্রিলি মুভ করতে থাকে ওই ধরনের স্কুটারের ক্ষেত্রে আপনারা থ্রটল মাঝে মাঝে ছেড়ে চালাবেন, তাহলে আপনারা মাইলেজ অবশ্যই কিছু না কিছু বেশি পাবেন। আমি আমার স্কুটারটি নিয়ে প্রথমে একটি প্রবলেম ফেস করেছিলাম, যেটি পরে সমাধান করা হয়েছে, এবং সেটি হচ্ছে আমি আমার স্কুটারটি 35 কিলোমিটার যখন এটি রানিং ছিল ওই সময় 100% চার্জ নিয়ে আমি চালিয়েছি, একদম 16% পর্যন্ত চলে এসেছিল। তখন এটির মাইলেজ চলে আসছে 83 কিলোমিটারে, তার মানে মাত্র 48 কিলোমিটারে 16%-এ চলে আসছে। এবং তারপরের বার আমি ফুল চার্জ দিলাম এবং ফুল চার্জ দিয়ে 12%-এ 136 কিলোমিটারে চলে আসলো, তখন যাচ্ছে 52 কিলোমিটার, মানে সেম 50 কিলোমিটার মতো আমি মাইলেজ পাচ্ছি। আসলে প্রবলেমটি ফাইন্ড আউট করার পরে যেটি ধরা পড়লো যে মিটার অ্যাকুরেট রিডিংটি দিতে পারছিল না। একদম 0 করে আমি 2 বার চার্জ দিলাম, তারপর থেকে রিডিং ঠিক মতো আসছে এবং আমি 100+ মাইলেজ পাচ্ছি যদি সিঙ্গেল রাইড করা হয়। আর যখন পিলিয়ন নিয়ে সম্পূর্ণ রাইড করছি তখন 80-র মতো মাইলেজ পাওয়া যাচ্ছে। আনবিলিভেবল হলেও সত্যি, দি স্কুটার ক্যান রান আপ টু 10 কিলোমিটার্স উইথ 0% ব্যাটারি। চাকা ঘুরলেই যেহেতু চার্জ হয় তাই এটি সম্ভব। আমি আপনাদের দেখানোর জন্য এটি ট্রাই করেছি, সর্বোচ্চ পুশ করেছি। 0% হওয়ার পর পার্সেন্টেজ আর শো করে না, ব্যাটারি সাইনটা দেখাবে, তবে ধরনটা ভিন্ন, মানে পিকআপের সাথে সাথে এটি বাড়বে আবার কমবে। 3-4 কিলোমিটার আপনি ভালো মতো যেতে পারবেন, তারপর আরও 5-7 কিলোমিটার যেতে পারবেন সমান রাস্তা হলে। একটু উঁচু যদি রাস্তা হয় তাহলে কষ্ট হয়ে যাবে। টার্গেট নিয়েছিলাম 10 কিলোমিটার চালানোর, 10 কিলোমিটার হয়ে এসেছে। তবে এতটুকু আপনি এনশিওর হতে পারছেন, যদি কোনো কারণে আপনি বিপদে পড়ে যান যে 3-4 কিলোমিটার 5 কিলোমিটার আপনার গন্তব্য থেকে দূরে আছেন, তারপরেও আপনি যাওয়ার জন্য রিস্ক নিতে পারবেন। এখন যেহেতু একটু ভালো তাই একটু চাকাটা ঘুরছে, 7 কিলোমিটার পর থেকে অনেকটা কষ্ট করতে হচ্ছে। এই স্কুটারটির তো অনেক ভালো দিক আমরা দেখলাম, পরিবেশ বান্ধব, সাইলেন্ট, সাশ্রয়ী, রেঞ্জ ভালো, চার্জিংয়ে
খুব কম বিদ্যুৎ লাগছে, অনেক স্টাইলিশ, বড় স্টোরেজ স্পেস, কিলেস স্মার্ট সিস্টেম। এত ভালো দিক থাকা সত্ত্বেও এর কিছু সীমাবদ্ধতা আছে। এটির হর্ন খুবই দুর্বল, যেহেতু এটি চায়নার জন্য তৈরি করা। তো বাংলাদেশে যখন এরা ডিস্ট্রিবিউট করছে তখন বাংলাদেশের রুট কন্ডিশন এবং পরিবেশ অনুযায়ী তাদের সাউন্ড সিস্টেমটি একটু ভালো করার প্রয়োজন ছিল। তবে আমরা আশা করব যে পরবর্তীতে এর হর্নটা একটু বাড়িয়ে দিবে। আরেকটি বিষয় হচ্ছে হেডলাইট। আলোটা যথেষ্ট, তবে বিমটা নিচের দিকে। নর্মালি হেডলাইট অন করলে এটি 10 মিটারের বেশি লাইট বিম যাচ্ছে না। আর যদি আমরা হাই বিমে দেই তাহলে সর্বোচ্চ 30 মিটার যাচ্ছে, যেখানে 50-60 মিটার মিনিমাম প্রয়োজন। পরবর্তী আপডেটে রিভো আশা করি এই বিষয়গুলো সলভ করে দিবে। এটির পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, সেটি কোনো সমস্যা নয়, তবে এটি পুল করে কেবলের দ্বারা, যার কারণে খুব দ্রুতই লুজ হয়ে যায়। তো আপনি যদি শহরের ভেতরে দৈনন্দিন কাজে ব্যবহার করেন তাহলে এই সীমাবদ্ধতাগুলো খুব একটা সমস্যা নয়, বাকিটা সম্পূর্ণ আপনার নিজের। আমি আসলে অনেক চিন্তা ভাবনা করেই ইলেকট্রিক স্কুটার নিয়েছি। দৈনন্দিন পেট্রোল খরচ এবং শহরের ট্রাফিক খুবই বিরক্তিকর। অন্যদিকে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করলে এটি সাইলেন্ট, মেনটেন্যান্স খরচ নেই বললেই চলে, লুকও স্টাইলিশ। আর 3 মাস চালিয়ে আমি বুঝতে পেরেছি ইলেকট্রিক স্কুটারের সুবিধা আসলেই আলাদা। আমার মতে ইলেকট্রিক স্কুটার হলো শহরের ডেইলি ইউজের জন্য সবচেয়ে বাজেট বান্ধব ও স্মার্ট চয়েস। এখন আসা যাক কারা এগুলো ব্যবহার করবেন। এটা আসলে তাদের জন্য যারা চান প্রতিদিনের যাতায়াত হোক কম খরচে, স্টাইলিশ এবং পরিবেশ বান্ধব। অফিস যাওয়া আসা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি যারা ডেলিভারির কাজ করেন তাদের জন্য এটি পারফেক্ট চয়েস হতে পারে। এই স্কুটারটি আমি কিনেছি 1,29,900 টাকা দিয়ে। এখন পর্যন্ত এই মূল্য অপরিবর্তিত আছে। তবে আমরা আশা করব এই ইলেকট্রিক স্কুটারগুলো সকল ব্র্যান্ডের এবং সকল মডেলের প্রাইস আরও কমিয়ে আনবে। আরেকটি বিষয় আমরা আশা করব, যাতে খুবই স্বল্প খরচে ইলেকট্রিক স্কুটার বিআরটিএতে রেজিস্ট্রেশন করা যায়। তো তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে জানতে চায়। তার আগে ওই ব্যক্তির সাথে শেয়ার করুন যে কিনা বলে ইলেকট্রিক স্কুটার মানে টাকার অপচয়। ইলেকট্রিক স্কুটার আমি চালিয়েছি, ভালো লেগেছে। এবার আপনার পালা। জানুন, বুঝুন, ব্যবহার করুন, আর ইউজার ভিডিওতে এসে আপনার গল্প বলুন। আজকের মতো এখানেই ব্রেক।